ডেয়ারডেভিল হচ্ছে মার্ভেলের ওয়ান অফ দ্য বেস্ট গ্রাউন্ড লেভেল সুপারহিরো। যদিও মার্ভেলের পাওয়ারফুল সুপারহিরোদের মতো অত জনপ্রিয় না, কিন্তু ডেয়ারডেভিলের ফ্যানও কম নেই। এখন ডেয়ারডেভিল হিসেবে চার্লি কক্স সবার কাছে পরিচিত, কিন্তু এরও অনেক আগে 2003 সালে আসা ক্লাসিক ডেয়ারডেভিল মুভিতে ডিসির ব্যাটম্যান হিসেবে বিখ্যাত বেন অ্যাফ্লেককে ডেয়ারডেভিল হিসেবে দেখা গিয়েছিল, অ্যান্ড হি নেইলড ইট। এরই সাথে সাথে এই মুভিতে মার্ভেলের আরেকজন গ্রাউন্ড লেভেল সুপারহিরো ইলেকট্রাও আছে। মুভিতে একজন বড় মাপের অভিনেতা মাইকেল ক্লার্ক ডাঙ্কেন উইলসন ফিস্ক মানে কিংপিনের রোলে অভিনয় করেছে। সব মিলিয়ে এই মুভিটা আমি এনজয় করেছি। সিনেম্যাটিক্যালি এই মুভিটা অনেক উন্নত। যেহেতু কিছুদিন পরে ডেয়ারডেভিলের সিরিজ আসছে, তাই যারা ডেয়ারডেভিলের সম্পর্কে বেশি কিছু জানো না, তারা এই ভিডিওর মাধ্যমে ডেয়ারডেভিলের অরিজিন সহ অনেক কিছুই জানতে পারবে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ডেয়ারডেভিল মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাদস ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। শুরুতেই আমরা পরিচিত হই হেলস কিচেন শহরের একটা ছোট্ট ছেলের সাথে, যার নাম ম্যাট মার্ডক। কিছু বুলি ম্যাটকে একটা গলির মধ্যে আটকে মারধর করছিল। ম্যাট তাদের থেকে দৌড়ে পালিয়ে আসে। বাড়িতে এসে দেখতে পায় তার বাবা জ্যাক মার্ডক ড্রিঙ্কস করতে করতে ঘুমিয়ে পড়েছে। টিভিতে বক্সিং ম্যাচ চলছিল। ম্যাটের বাবা জ্যাক নিজেও একজন বক্সার ছিল। ডেভিলের মতো ফাইট করার কারণে তার নাম দেওয়া হয়েছিল জ্যাক দ্য ডেভিল মার্ডক। তবে জ্যাক এখন বক্সিং ছেড়ে একজন লোকাল গ্যাংস্টার ফ্যালনের হয়ে কাজ করছে। জ্যাক ম্যাটের মুখে রক্ত দেখতে পেয়ে ম্যাটকে জিজ্ঞেস করে সে মারামারি করেছে কিনা। ম্যাট বলে কিছু বুলি তাকে মারধর করেছে আর বলেছে তার বাবা ফ্যালনের হয়ে কাজ করে। তখন জ্যাক ম্যাটকে বলে সে যেন তার মতো না হয়, ম্যাটকে ডাক্তার বা লয়ার হতে হবে। ম্যাট তার বাবাকে প্রমিস করে। পরদিন ম্যাট তার বাবার সাথে দেখা করার জন্য তার বাবা যেখানে কাজ করে সেখানে যায়। এটা ছিল একটা কেমিক্যাল ফ্যাক্টরি। সেখানে গিয়ে ম্যাট জানতে পারে তার বাবা এখন আর এখানে কাজ করে না। সেখান থেকে বের হয়ে একটা গলিতে ম্যাট দেখতে পায় তার বাবা ফ্যালনের জন্য লোকদের থেকে জোর করে টাকা আদায় করছে। এটা দেখে ম্যাট তার বাবার সাথে রাগ করে সেখান থেকে দৌড়ে চলে আসতে শুরু করে। এর মাঝেই একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। সেখানে থাকা ডেঞ্জারাস রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ম্যাটের চোখে পড়ে যায়। এরপর হাসপাতালে ম্যাটের জ্ঞান ফিরে আসে। ম্যাটের চোখে ব্যান্ডেজ লাগানো। তবে ম্যাটের সাথে আজব কিছু ঘটছে। যদিও ম্যাট তার চোখে আগের মতো দেখতে পাচ্ছে না, কিন্তু এখন ম্যাটের চোখ বাদে বাকি 4টা ইন্দ্রিয় অনেক বেশি কাজ করছে। ম্যাট সুপার ন্যাচারাল অ্যাবিলিটি পেয়ে গেছে। অনেক দূর থেকে আসা শব্দ ম্যাট শুনতে পাচ্ছে। তার হিয়ারিং এখন সোনার লেভেলের হয়ে গেছে। সোনার, যেটা পানির নিচে কোনো কিছু ডিটেক্ট করার জন্য সাবমেরিনে ব্যবহার করা হয়। বাদুররা যেভাবে শব্দের মাধ্যমে তাদের সামনে থাকা কোনো অবজেক্ট সেন্স করে, তেমনি ম্যাটও এখন সোনার হিয়ারিং এর মাধ্যমে আশেপাশে সবকিছু সেন্স করতে পারছে। যদিও সে চোখে দেখতে পারছে না, কিন্তু সবকিছু ফিল করতে পারছে। এরপর ম্যাটের বাবা এসে ম্যাটের এই অবস্থার জন্য অনুশোচনা বোধ করে। সে ম্যাটকে প্রমিস করে সে আর ফ্যালনের হয়ে কোনো খারাপ কাজ করবে না। এরপর ম্যাট নিজের নতুন ব্লাইন্ড জীবনের সাথে মানিয়ে নিতে শুরু করে। সে এখন অ্যাটর্নি হওয়ার জন্য পড়ালেখা করছে আর তার সুপার হিয়ারিং, রিফ্লেক্স, অ্যাজিলিটি দিয়ে ফাইটিং টেকনিক শিখছে। এর মাঝে একটা সিন আসে যেখানে একজন বয়স্ক লোক নিউজ পেপার পড়তে পড়তে রাস্তা পার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল। তবে ম্যাট তাকে বাঁচায়। এই ব্যক্তিকে কে কে চিনতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দিতে পারো। এরপর আবারও একদিন সেই বুলিরা ম্যাটকে ডিস্টার্ব করার জন্য আসে। তবে এবার ম্যাট নিজেকে প্রোটেক্ট করার জন্য তার অ্যাবিলিটি ব্যবহার করে। সেই বুলিগুলো ম্যাটের কাছে মার খেয়ে পালিয়ে যায়। অন্যদিকে ম্যাটের বাবাও এখন আর ফ্যালনের হয়ে কাজ করছে না। সে আবারও জ্যাক দ্য ডেভিল মার্ডক হয়ে বক্সিং শুরু করেছে। এর মধ্যেই ফ্যালনের একজন বক্সারকে জ্যাক হারিয়েও দেয়। পরবর্তী ম্যাচে নামার আগে ফ্যালন জ্যাককে ওয়ার্নিং দেয়। ফ্যালন জ্যাককে বলে জ্যাকের যখন সময় ছিল তখন তাকে জিততে দেওয়া হয়েছে, এখন তার বয়স হয়ে গেছে, তাই নতুনদেরকে জিততে দিতে হবে। জ্যাককে ইচ্ছা করে এই ম্যাচ হেরে যেতে হবে। কিন্তু জ্যাক ম্যাচ ফিক্সিং করতে রাজি হয় না। এরপর সেই ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাট গ্যালারি থেকে তার বাবার জন্য চিয়ার করতে থাকে। ম্যাটের খুশি দেখে জ্যাক শেষমেশ ফ্যালনের বক্সারকে হারিয়েই দেয়। ম্যাট তার বাবার সাথে বিজয় উদযাপন করে। এরপর ম্যাট অলিম্পিকের বাইরে তার বাবার জন্য অপেক্ষা করছিল। তখন ফ্যালনের ভাড়া করা লোকেরা ম্যাটের বাবাকে আটকে ফেলে। জ্যাক ফ্যালনের অর্ডার অমান্য করে ফ্যালনের বক্সারকে হারিয়েছে, তাই ফ্যালন জ্যাককে সেখানে হত্যা করে ফেলে। যাওয়ার আগে জ্যাকের বডির পাশে একটা লাল গোলাপ রেখে যায়। ম্যাট তার বাবাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে। সে এসে তার বাবাকে মৃত অবস্থায় দেখতে পায় আর তার বাবার বডির উপর একটা লাল গোলাপ খুঁজে পায়। তার বাবা কোনো বড় লেভেলের মানুষ না, তাই তার হত্যার কোনো বিচার হয়নি। এরপর থেকেই ম্যাট শপথ করে সে তাদের জন্য জাস্টিস এনে দিবে যাদেরকে অন্য কেউ সাহায্য করে না। একভাবে বা অন্যভাবে সে জাস্টিস প্রতিষ্ঠা করবেই। এরপর অনেক বছর কেটে যায়। ম্যাট মার্ডক এখন বড় হয়ে গেছে। জাস্টিস সার্ভ করার জন্য ম্যাট একজন অ্যাটর্নি মানে উকিল হয়েছে। ম্যাট একটা কেস লড়ার জন্য কোর্টে আসে। সেখানে কাসাডা নামের একজনের বিরুদ্ধে মিস সুতনকে রেপের এলিগেশন করা হয়েছে। ম্যাট কাসাডাকে জিজ্ঞেস করে তার বিরুদ্ধে যে অ্যালিগেশন আনা হয়েছে সেটা নিয়ে সে কি বলতে চায়। কাসাডা বলে যা হয়েছে সবকিছু দুজনের সম্মতিতেই হয়েছে। তার বিরুদ্ধে ভুল অ্যালিগেশন দেওয়া হয়েছে।
কিন্তু ম্যাট তার সুপার হিয়ারিং এর মাধ্যমে কাসাডার হার্টবিট শুনে বুঝে ফেলে কাসাডা মিথ্যা কথা বলছে। কিন্তু মিস সুতন আগেও ড্রাগের সাথে জড়িত ছিল, তাই এখন তার কেস স্ট্রং না। তার কেস সত্যি হলো তার আগের হিস্টোরি এবং কাসাডা একজন ক্ষমতাধর মানুষ হওয়ায় কাসাডা কেস থেকে মুক্তি পেয়ে যায়। তবে ম্যাট এর শাস্তি দিবেই, একভাবে না হলে অন্যভাবে। কোর্ট থেকে বের হয়ে ম্যাটের পার্টনার ফগি নেলসন ম্যাটকে বলে আজকে রাতে একসাথে ড্রিঙ্কস করবে। তখন ম্যাট বলে আজকে রাতে সে বিজি থাকবে, তার কিছু কাজ আছে। সেদিন রাতেই ম্যাট তার স্যুট পরে ডেয়ারডেভিল হয়ে কাসাডাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য বের হয়ে যায়। এদিকে কাসাডা তো পাপ করে মুক্তি পেয়ে গেছে, সেই খুশিতে ক্লাবে পার্টি করছিল। তখন সেখানে ডেয়ারডেভিল চলে আসে। সবাই ডেয়ারডেভিলের ব্যাপারে শুনেছে কিন্তু কখনোই ডেয়ারডেভিলকে দেখেনি। ডেয়ারডেভিলকে দেখার পর তারা বুঝতে পারে ডেয়ারডেভিল আসলেই আছে। কাসাডা লোকেদের সাথে ডেয়ারডেভিলের অনেকক্ষণ ফাইট হয়। ডেয়ারডেভিল কাসাডা লোকেদেরকে হারিয়ে দিলে ভয় পেয়ে কাসাডা ক্লাব থেকে বেরিয়ে পালাতে পালাতে রেল স্টেশনে এসে লুকায়। তবে ডেয়ারডেভিল কাসাডাকে ধরে ফেলে। কাসাডা বলে তাকে কোর্টে নির্দোষ ঘোষণা করা হয়েছে, তাহলে ডেয়ারডেভিল কেন তাকে মারতে চাইছে। ডেয়ারডেভিল বলে কোর্ট তাকে নির্দোষ প্রমাণ করলেও ডেয়ারডেভিলের আদালতে সে দোষী। এরপর ডেয়ারডেভিল কাসাডাকে রেল লাইনে ফেলে দেয়। তখনই সেই লাইন দিয়ে একটা ট্রেন আসে। কাসাডা তার পাপের শাস্তি পায়। যেহেতু শহরে একটা খুন হয়েছে তাই পুলিশ সেখানে ইনভেস্টিগেশন শুরু করে। তখন সেখানে ব্যান ইউরিক নামের একজন রিপোর্টার এসে ডিটেকটিভ নিককে বলে এসবের পিছনে হয়তো ডেয়ারডেভিলের হাত আছে। ডিটেকটিভ নিক বলে ডেয়ারডেভিল বলতে কেউই নেই, এগুলো তার বানানো কাহিনী। এরপর ব্যান ইউরিক পাশে কিছু একটা দেখতে পেয়ে সেখানে জ্বলন্ত সিগারেট ছুঁড়ে মারে। এতে সেখানে আগুন লেগে ডেয়ারডেভিলের ডাবল ডি লেখা ভেসে ওঠে। একটা ডিতে ডেয়ার আর একটা ডিতে ডেভিল। ম্যাট ছোটবেলা থেকে ফিয়ারলেস আর তার বাবার রিং নেম ছিল ডেভিল, তাই সে তার হিরোইক নাম দিয়েছে ডেয়ারডেভিল। এদিকে ডেয়ারডেভিল মানে ম্যাট তার বাসায় ফিরে আসে। ম্যাট তার আশেপাশে ঘটা সকল ক্রাইমের সাউন্ড শুনতে পারে, সেগুলোকে সেন্স করতে পারে। ম্যাটের গার্লফ্রেন্ড ম্যাটকে ছেড়ে চলে গেছে, কারণ ম্যাট গভীর রাতে কোথাও যেন হারিয়ে যায়। তাকে রাতের বেলা ফোনেও খুঁজে পাওয়া যায় না। এরপর দিন ম্যাটের পার্টনার অ্যান্ড ফ্রেন্ড ফগি একটা রেস্টুরেন্টে বসে ম্যাটকে নিউজ পেপার পড়ে শোনায়। একজন রিপোর্টার মানে সেই রিপোর্টার ব্যান ইউরিক লিখেছে কাসাডাকে একজন ডেমনিক ভিজিল্যান্টি ডেয়ারডেভিল হত্যা করেছে। ভিজিল্যান্টি মানে এমন একজন যে আইন আদালতের বাইরে গিয়ে নিজে জাস্টিসের জন্য ফাইট করে। তবে ম্যাট বলে ডেয়ারডেভিলের সম্পর্কে যা বলা হচ্ছে এগুলো সব ভুয়া। ফগি বলে নিউজ পেপারে ডেয়ারডেভিলের একটা ছবিও দেওয়া হয়েছে। এরপর ফগি লক্ষ্য করে ম্যাটের ফেস কিছুটা কেটে গেছে। ফগি জিজ্ঞেস করে গাল কাটলো কি করে। ম্যাট বলে দরজার সাথে লেগে কেটে গেছে। ফগি বলে প্রতিবারই ম্যাট যখন গায়েব হয়ে যায় তাকে ফোনেও খুঁজে পাওয়া যায় না। এরপর ফিরে আসলে তার শরীরে অনেক দাগ থাকে। তখন ম্যাট কথা ঘোরানোর জন্য বলে সে ফাইট ক্লাবে জয়েন করেছে, আর ফাইট ক্লাবের প্রথম রুলস হচ্ছে ফাইট ক্লাব সম্পর্কে কারোর সাথে কথা বলা যাবে না, তাই সে বলেনি। আর এটা একটা আইকনিক মুভি ফাইট ক্লাবের রেফারেন্স ছিল। তবে তোমরা কি খেয়াল করেছো এখানে ফগি নেলসনের ক্যারেক্টারে যাকে দেখা যাচ্ছে জন ফেব্রু, তাকে আমরা আয়রন ম্যান মুভিতেও দেখেছিলাম। সেখানে এই অ্যাক্টর টনি স্টার্কের বডিগার্ড হ্যাপি হোগানের রোল করেছে। এটা আমি বলার আগে কি তোমরা কেউ খেয়াল করেছিলে? যাই হোক, মুভিতে ফিরে আসি। ম্যাট আর হ্যাপি কথা বলছিল, তখনই সেখানে একটা মেয়ে প্রবেশ করে। সাথে সাথে ম্যাটের সুপার সেন্স কাজ করা শুরু করে। ম্যাট গিয়ে সেই মেয়েটার সাথে কথা বলা শুরু করে, তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু মেয়েটা সেখান থেকে চলে যায়। এরপর ম্যাটও তার পিছু নেয়। ম্যাট সেই মেয়েটাকে ধরে আবারও তার নাম জিজ্ঞেস করে। এর মাঝেই তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তবে সেটা সিরিয়াস কিছু না, এমনিতে ফ্রেন্ডলি ফাইট ছিল। শেষমেশ মেয়েটা ম্যাটকে হারিয়ে দেয়। এরপর তার নাম বলে, সে হচ্ছে ইলেকট্রা, একজন ভিলনারি নিকোলাস নাচিওর মেয়ে। এরপর ইলেকট্রার বডিগার্ড এসে ইলেকট্রাকে নিয়ে যায়। ম্যাট জিজ্ঞেস করে সে ইলেকট্রাকে খুঁজে পাবে কি করে। ইলেকট্রা বলে তাকে খুঁজতে হবে না, সে নিজেই ম্যাটকে খুঁজে বের করবে। এরপর ইলেকট্রা চলে যায়। এরপর ফিস্ক কর্পে উইলসন ফিস্ক একে কিংপিনকে দেখানো হয়। কিংপিনের অ্যাসিস্ট্যান্ট ওয়েসলি কিংপিনকে নিউজ পেপার দেখিয়ে বলে কেউ একজন কিংপিনকে নিয়ে লেখালেখি করছে। এরপর ফিস্কের সাথে তার ওল্ড ফ্রেন্ড ইলেকট্রার বাবা নিকোলাস নাচিওস দেখা করতে আসে। নিকোলাস ফিস্কের হয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে, তবে এখন সে ফিস্কে জানায় সে আর ফিস্কের সাথে কাজ করতে চাইছে না। নিউজে কিংপিনের ব্যাপারে কথা বলা হচ্ছে, সে আর এই বার্ডেন নিতে চাচ্ছে না। তখন কিংপিন নিকোলাসকে বলে তার মেয়ে কেমন আছে। এরপর একজন কিলারকে দেখানো হয় যার নিশানা 100% অ্যাকুরেট। সে যে কোনো কিছু দিয়ে নিখুঁতভাবে নিশানা লাগিয়ে হত্যা করতে পারে। আর এটা হচ্ছে ডেয়ারডেভিলের একজন ভিলেন বুলসাই। বুলসাই একজন হিটম্যান মানে ভাড়াটিয়া খুনি, আর সে এখন নিউ ইয়র্কে যাচ্ছে। এদিকে ম্যাট আর ফগি জ্যাকসন নামের একজনের কেস নেয়। জ্যাকসনের বিরুদ্ধে লিসা টাজিও নামের একজনের খুনের দায় দেওয়া হয়েছে। জ্যাকসনের হার্টবিট শুনে ম্যাট বুঝে যায় জ্যাকসন ইনোসেন্ট, তাই সে জ্যাকসনের কেস নিয়েছে। এরপর ম্যাট আর ফগি ঘটনাস্থলে ইনভেস্টিগেশন করতে যায়। সেখানে ম্যাট টেবিলের উপর MOM68 লেখার ছাপ ফিল করে এবং সেটা নোট করে নেয়। এরপর কোর্টে ঘটনাস্থলে পৌঁছানোর প্রথম অফিসার ম্যাকেনজিকে জিজ্ঞেস করা হয় সে কি দেখেছে। অফিসার ম্যাকেনজি বলে এক ব্লক দূরে থাকতে সে গান শটের সাউন্ড শুনতে পেরেছিল।
লিসা টাজিওর অ্যাপার্টমেন্টে পৌঁছে দেখতে পায় সেখানে লিসা টাজিওর বডি পড়ে আছে। পাশের গলিতে জ্যাকসন মার্ডার ওয়েপন নিয়ে অজ্ঞান হয়ে পড়েছিল, আর তার পকেটে লিসা টাজিওর ওয়ালেট ছিল। অফিসার ম্যাকেঞ্জির হার্টবিট ফিল করে ম্যাট বুঝতে পারে ম্যাকেঞ্জিও সত্যি কথা বলছে, কিন্তু একই ঘটনা দুইজন কিভাবে সঠিক হতে পারে? কেউ তো মিথ্যা কথা বলছে। ম্যাট কনফিউজ হয়ে যায়। রাতে ম্যাট যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন ইলেকট্রা ম্যাটকে খুঁজে ম্যাটের কাছে আসে। ম্যাট ইলেকট্রাকে তার অ্যাপার্টমেন্টের ছাদে নিয়ে আসে। ছোটবেলায় এটা ম্যাটের সবচেয়ে পছন্দের ভিউ ছিল। সেখানে ম্যাট আর ইলেকট্রার অনেক কথা হয়। বেসিক্যালি এটাকে তাদের প্রথম ডেটও বলা যেতে পারে। কথা বলার একসময় ম্যাট পাশের গলি থেকে একজনকে অন্য একজনকে কিংপিনের নাম নিয়ে মারতে শুনে। তখন ম্যাট ইলেকট্রাকে রেখে দ্রুত তার স্যুট পরে কিংপিনের সেই লোককে ধরার জন্য চলে আসে। তাকে মারতে মারতে এই হেলস কিচেন শহর থেকে দূরে থাকতে বলে। তারা ফাইট করতে করতে একটা বিল্ডিংয়ে ঢুকে গিয়েছিল। সেখানে একটা বাচ্চা ডেয়ারডেভিলকে দেখে ভয় পেয়ে কাঁদতে শুরু করে। ডেয়ারডেভিল বলে সে খারাপ লোক না, সে ব্যাড গায় না। তখন ডেয়ারডেভিলের মধ্যে একটা চিন্তা আসে, সে কি সঠিক কাজ করছে নাকি ভুল। পরের দিন ম্যাট চার্চে ফাদারের কাছে কনফেস করার জন্য যায়। ফাদারের সাথে ম্যাটের অনেক ভালো সম্পর্ক। সে 30 বছর ধরে এই চার্চে আসছে। তবে শেষমেশ ম্যাট কনফেস না করে সেখান থেকে চলে যায়। এরপর ম্যাট তাদের অফিসে যায়। সেখানে তাদের আরেকজন পার্টনার ক্যারেন জানায় তাদেরকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বল গ্র্যান্ড থেকে ইনভাইট করা হয়েছে। এটা বেসিক্যালি বড় লোকদের একটা পার্টি, যেখানে অনেক বড় বড় লোকেরা থাকবে। উইলসন ফিস্কও সেখানে থাকবে। ফগি বলে ইলেকট্রার বাবা সেই গ্র্যান্ড হোটেলের মালিক, আর এই কারণেই ম্যাটকে ইনভাইট করা হয়েছে। মানে ইলেকট্রা ম্যাটকে ইনভাইট করেছে। ম্যাট প্রথমে যেতে চায় না, তবে ফগি ম্যাটকে জোর করে। তাদের কাছে দুইজনের ইনভিটেশন ছিল, তাই ম্যাট ফগিকে নিয়ে পার্টিতে যায়। সেখানে ম্যাট আর ফগির সাথে রিপোর্টার ভ্যান ইউরিকের কথা হয়। ফগি ব্যানকে বলে তার লেখা ক্রাইম ফাইটার ভিজিল্যান্টি ডেয়ারডেভিলের কি খবর। সেখানে ব্যান ইউরিক ম্যাটের হাতের লাঠিটা দেখতে পায়, আর এই লাঠিটা তার মধ্যে কিউরিসিটি তৈরি করে, কারণ ম্যাট ডেয়ারডেভিল হয়ে এই লাঠিটাকেই ওয়েপন হিসেবে ব্যবহার করে। ব্যান ইউরিক ম্যাটকে তার কার্ড দিয়ে সময় পেলে দেখা করার জন্য বলে, কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে। এরপর ম্যাট আর ফগি উইলসন ফিস্ককে দেখে তার সাথে কথা বলতে যায়। ফিস্ক ম্যাটকে চিনতে পারে, হেলস কিচেনের ফেমাস ব্লাইন্ড অ্যাটর্নি। ফিস্ক ম্যাটকে তার হয়ে কাজ করার জন্য অফার দেয়, কিন্তু ম্যাট সেই অফার রিজেক্ট করে দিয়ে বলে সেই ফিস্কের মতো একজনকে রিপ্রেজেন্ট করতে পারবে না। ম্যাট শুধু ইনোসেন্টদের জন্য লড়াই করে। ফিস্ক যেতে যেতে বলে আসলে কেউই ইনোসেন্ট না। এরপর ম্যাট ইলেকট্রাকে সেখানে ফিল করে। সিঁড়ি দিয়ে উঠে ইলেকট্রার কাছে যায়। ম্যাট আগেরবার ইলেকট্রাকে একা ফেলে চলে গিয়েছিল, তাই ইলেকট্রাকে সরি বলে। এরপর তারা বল ডান্স করে। অন্যদিকে বুলসাই শহরে এসে গেছে। বুলসাই একজনের বাইক নিয়ে কোথাও যেতে শুরু করে। ম্যাট আর ইলেকট্রাকে ডান্স করতে দেখে ফিস্ক ইলেকট্রার বাবা নিকোলাসকে এসে বলে ইলেকট্রার মা ইলেকট্রার চোখের সামনে মারা যাওয়ার পর এই প্রথম ইলেকট্রাকে এত খুশি লাগছে। নিকোলাস বলে এখন এই কথা তোলার কি দরকার আছে। ফিস্ক তখন কোনো কারণে নিকোলাসকে গুড বাই জানায়, মানে ফিস্ক নিকোলাসকে মারতে চলেছে, আর এটা ফাইনাল গুড বাই। এটা শুনে নিকোলাস দ্রুত তার সিকিউরিটি গার্ডদেরকে নিয়ে হোটেল থেকে বের হয়ে যায়। ইলেকট্রা তার বাবার সাথে গাড়িতে উঠে বসে। সে বুঝতে পারে না কি হচ্ছে। ইলেকট্রা ম্যাটকে সরি বলে সেখান থেকে চলে যায়। ম্যাট বুঝতে পারে কিছু একটা ঘুরতে চলেছে, তাই সে দ্রুত গিয়ে স্যুট পরে ডেয়ারডেভিল হয়ে ইলেকট্রা আর তার বাবার গাড়িকে ফলো করতে শুরু করে। এর মধ্যেই রাস্তায় বুলসাই এসে ইলেকট্রাদের গাড়ির উপরে অ্যাটাক করে। এমন সময় সেখানে ডেয়ারডেভিল চলে আসে। বুলসাই ডেয়ারডেভিলের দিকে অ্যাটাক করে, কিন্তু প্রথমবারের মতো বুলসাই তার নিশানা মিস করেছে। ডেয়ারডেভিল তার অ্যাটাক ডজ করেছে। এরপর ডেয়ারডেভিল বুলসাইকে বাইক থেকে ফেলে দেয়, তবে বুলসাই ডেয়ারডেভিলের লাঠি মানে বিলি ক্লাব নিয়ে নেয়। এরপর সেই বিলি ক্লাব ইলেকট্রার বাবার দিকে টার্গেট করে মারে। ম্যাট সেই বিলি ক্লাব ধরার জন্য লাফ দেয় আর প্রায় ধরেও ফেলেছিল, কিন্তু তখনই সেখানে বাইক ব্লাস্ট হয়, যার কারণে ম্যাট মিস করে ফেলে, আর বিলি ক্লাব গিয়ে ইলেকট্রার বাবার বুকে গেঁথে যায়। সে মারা যায়। বুলসাই সেখান থেকে চলে যায়। ইলেকট্রা একটা গান নিয়ে ম্যাটের দিকে ফায়ার করে। যেহেতু ম্যাটের বিলি ক্লাব দিয়ে ইলেকট্রার বাবা খুন হয়েছে, তাই ইলেকট্রা ভাবে ডেয়ারডেভিল তার বাবাকে মেরেছে। ম্যাট তার বাসায় ফিরে এসে ফ্রাস্ট্রেটেড হয়ে ভাঙচুর করে। নিউজে নিকোলাস নাচিওসকে ক্রাইমের কিংপিন বলা হয়, মানে এর মাধ্যমে ফিস্ক নিজেকে বাঁচিয়ে নিতে চাচ্ছে। যদি সবাই জানে যে কিংপিন মারা গেছে, তাহলে আর কেউ ফিস্কের দিকে আঙুল তুলবে না। এরপর বুলসাই ফিস্কের সাথে দেখা করে, তার মানে নিকোলাসকে মারার জন্য ফিস্ক বুলসাইকে হায়ার করেছে। বুলসাই বলে ডেয়ারডেভিলকে সে নিজের জন্য মারবে। ফিস্ক বুলসাইকে একটা রেড রোজ দিয়ে বলে তার আগে ইলেকট্রাকে রাস্তা থেকে সরাতে হবে। বুলসাই ফিস্ককে বলে তার জন্য ডেয়ারডেভিলের মতো একটা স্যুট বানিয়ে দিতে হবে। এরপর ম্যাট নিকোলাসের ফিউনারালে ইলেকট্রার সাথে দেখা করে। ম্যাট ইলেকট্রাকে তার সাথে থাকতে বলে, কিন্তু ইলেকট্রা বলে সে তার বাবার হত্যার রেভেঞ্জ নেবে। এরপর ইলেকট্রা সেখান থেকে চলে যায়। ম্যাট সেখান থেকে ফেরার সময় রিপোর্টার ব্যান ইউরিক ম্যাটকে এসে বলে ম্যাট এখন যার কেস লড়ছে সেই জ্যাকসন ইনোসেন্ট। লিসা টাজিও আসলে ব্যান ইউরিককে কিংপিনের কোনো লোকের থেকে ইনফরমেশন এনে দিত, আর লিসার মৃত্যুর সময় সেই পুলিশ অফিসার ম্যাকেঞ্জি প্রথমে উপস্থিত হয়েছিল। সে এখন একটা মার্সিডিজ কিনেছে, যেটা তার 3 বছরের স্যালারি। তার মানে ম্যাকেঞ্জির মধ্যে ঝামেলা আছে। সে এত টাকা হঠাৎ করে কোথায় পেল?
এরপর সেদিন রাতে ম্যাট অফিসার ম্যাকেনজি সে নতুন গাড়ি নিয়ে ম্যাকেনজিকে ভয় দেখিয়ে সত্যিটা জানতে চায়। গাড়িটাকে আগে পিছে ধাক্কা দিয়ে 12টা বাজিয়ে দেয়। এরপর ম্যাট ম্যাকেনজির হার্টবিট বুঝতে পারছে না কেন জানার জন্য শার্ট খুলে বুঝতে পারে ম্যাকেনজির হার্টে পেসমেকার লাগানো আছে। আর এই কারণেই কোর্টে মিথ্যা বলার সময় ম্যাকেনজির হার্টবিট বেড়ে যায়নি। তখন ম্যাকেনজি স্বীকার করে সে লিসাকে মেরেছে। এটা কিংপিনের অর্ডার ছিল। কিংপিন এই পুরো শহর চালায়। তার বিরুদ্ধে গেলে ম্যাটেরও নিকোলাস নাচিওর মতো মানে ইলেকট্রার বাবার মতো অবস্থা হবে। আর কিংপিনের রুল হচ্ছে সে যখন কাউকে মারে তখন তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলে। ম্যাট বুঝে যায় কিংপিন যেহেতু ইলেকট্রার বাবাকে মেরেছে তাই এখন কিংপিন ইলেকট্রাকেও মারতে চাইবে। তাই ম্যাট দ্রুত ইলেকট্রাকে বাঁচাতে চলে যায়। এদিকে ফগি লিসার বাড়ি থেকে নোট করা MOM68 লেখাটাকে নিয়ে চিন্তা করছিল। তখন ক্যান এসে বলে এটাকে হয়তো তারা উল্টো করে দেখছে। লেখাটাকে উল্টে দিয়ে ফগি বুঝতে পারে সেখানে লেখা আছে 9 মাসের 8 তারিখ। আর এটা MOM না বরং WOW লেখা। তখন ফগি ফিস কর্পের কার্ডে দেখতে পায় সেখানে ওয়েসলি ওয়েন ওয়েচের নাম লেখা। 3টা নামের ফার্স্ট লেটার একত্র করলে হয় WOW। এদিকে ব্যান ইউরিক ফরেন্সিকের কাছে গিয়ে জানতে পারে যেটা দিয়ে ইলেকট্রার বাবা নিকোলাস নাচিওসকে মার্ডার করা হয়েছে সেটা হলো একটা ক্যান মানে অন্ধদের ব্যবহার করা লাঠি। এতে ব্যান ইউরিক বুঝে যায় ম্যাট মার্ডোকি হচ্ছে ডেয়ারডেভিল, কারণ ম্যাটই হচ্ছে একমাত্র অন্ধ ব্যক্তি। আর সেদিন পার্টিতে ব্যান ম্যাটের হাতে লাল কালারের লাঠি দেখেছিল, এটাই সেই লাঠি। এমন সময় ফগি ব্যানকে কল করে সে লিসা টাজিওর ব্যাপারে যেটা জানতে পেরেছে সেই ব্যাপারে জানায়। অন্যদিকে ইলেকট্রা তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য রেডি হয় আর ম্যাট রেডি হয় ইলেকট্রাকে বাঁচানোর জন্য। ইলেকট্রা জানে তার বাবাকে ডেয়ারডেভিল হত্যা করেছে আর ম্যাট জানে বুলসাই ইলেকট্রাকে মারতে আসছে। তাদের 3 জনের মধ্যে এনকাউন্টার হয়। ইলেকট্রা ভুল জানার কারণে ডেয়ারডেভিলের উপর অ্যাটাক করে। তাদের মধ্যে ফাইট শুরু হয়। ডেয়ারডেভিল বারবার ইলেকট্রাকে বলে সে তার বাবাকে মারেনি, একজন হিটম্যান বুলসাই মেরেছে। কিন্তু ইলেকট্রা ম্যাটের কথা না শুনে অ্যাটাক করতে থাকে। একসময় ম্যাটের কাঁধে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর মাস্ক খুলে বুঝতে পারে আসলে এটা হচ্ছে ম্যাট মার্ডক। ম্যাট বলে সে শুধু ইলেকট্রাকে প্রোটেক্ট করতে চেয়েছিল। ইলেকট্রা তার ভুল বুঝতে পারে। এরপর বুলসাই এসে ইলেকট্রার উপর অ্যাটাক করে। বুলসাই ইলেকট্রার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। সেখানে পুলিশ চলে আসলে বুলসাই পালিয়ে যায়। ম্যাট তার চোখের সামনে ইলেকট্রাকে মারা যেতে দেখে। ম্যাট নিজেও এখন আহত। পুলিশ চলে আসলে ম্যাট কোনো রকমে পালিয়ে চার্চের সেই ফাদারের কাছে চলে যায়। ফাদারকে কনফেস করতে চায়। ফাদার বলে এখন কনফেস করার সময় নয়। এমন সময় সেখানে বুলসাই ডেয়ারডেভিলকে মারতে আসে। ডেয়ারডেভিল আর বুলসাইয়ের মধ্যে ইন্টেন্স একটা ফাইট হয়। পুলিশ এসে গুলি চালালে ডেয়ারডেভিল বুলসাইয়ের হাত বুলেটের দিকে এগিয়ে দেয়। এতে বুলসাইয়ের মেইন হাতিয়ার মানে তার হাত আহত হয়ে যায়। ডেয়ারডেভিল বুলসাইকে উপর থেকে নিচে ফেলে দেয়। এরপর সেখানে রিপোর্টার ব্যান ইউরিক এসে ডিটেকটিভ নিককে জানায় সে লিসা টাজিওর কেস থেকে জানতে পেরেছে তারা যে কিংপিনের খোঁজ করছে সেটা হচ্ছে উইলসন ফিস্ক। এরপর ডিটেকটিভ নিক উইলসন ফিস্কের সহকারী ওয়েসলির সাথে দেখা করতে যায়। কিংপিন খবর পায় বুলসাই ব্যর্থ হয়েছে, তার মানে ডেয়ারডেভিল এখন তার কাছে আসবে। কিংপিন তার সিকিউরিটি বাড়ানোর জায়গায় উল্টো তাদেরকে চলে যেতে বলে। সে একা ডেয়ারডেভিলের সাথে লড়বে। কিংপিন নিজেই একটা পাওয়ার হাউস। এরপর ডেয়ারডেভিল কিংপিনের অফিসে আসে। তাদের মধ্যে ফাইট শুরু হয়। কিংপিন বলে এটা স্যাড যে ডেয়ারডেভিল আহত অবস্থায় তার সাথে ফাইট করতে এসেছে। প্রাইম ডেয়ারডেভিলের সাথে ফাইট করতে মজা হতো। এরপর ফিস্ক ডেয়ারডেভিলের মাস্ক খুলে দেখতে পায় এটা হলো হেলস কিচেনের ব্লাইন্ড লয়ার ম্যাট মার্ডক। ম্যাট ফিস্ককে জিজ্ঞেস করে সে কেন তার জীবনের 2 জন ইম্পর্টেন্ট মানুষ তার বাবা আর ইলেকট্রাকে মেরেছে। ফিস্ক বলে এসব হলো তার বিজনেস। এটা শুনে ম্যাট অনেক রেগে যায়। পানির নল খুলে দিয়ে ম্যাট ফিস্ককে ভালোভাবে সেন্স করতে পারে। এরপর ফিস্ককে হারিয়ে দেয়। ম্যাট ফিস্ককে মারার সুযোগ পেয়েও ছেড়ে দেয়, কারণ সে ব্যাড গায় না। এরপর পুলিশের সাইরেন শুনে ফিস্ক বলে পুলিশ আসলে সে বলে দিবে ম্যাট মার্ডোকি হচ্ছে ডেয়ারডেভিল। ম্যাট বলে কেউ বিশ্বাস করবে না একজন অন্ধ মানুষ ডেয়ারডেভিল হতে পারে, আর সে ফিস্কের মতো একজনকে হারিয়েছে। এটা ফিস্কের জন্য অপমানজনক হবে। আর পুলিশ এখানে ডেয়ারডেভিলের জন্য আসছে না, পুলিশ এখানে আসছে উইলসন ফিস্ক মানে কিংপিনের জন্য। এরপর জ্যাকসন মুক্তি পেয়ে ম্যাট আর ফগিকে ধন্যবাদ জানায়। আগে সে রেস্টুরেন্টে গিয়ে ফগি বলে ফিস্ককে গ্রেপ্তার করা হয়েছে আর বলা হচ্ছে ডেয়ারডেভিল ফিস্ককে ধরিয়ে দিয়েছে। এরপর ম্যাট ফাদারের সাথে দেখা করতে যায়। সেখানে ব্যান এসে ম্যাটকে বলে সে জেনে গেছে ম্যাটই হচ্ছে ডেয়ারডেভিল আর সে এটা নিউজ পেপারে ছাপাতে যাচ্ছে। ম্যাট ব্যানকে বলে এই নিউজ ছাপালে ডেয়ারডেভিল শেষ হয়ে যাবে। ব্যান বলে সে একজন রিপোর্টার আর এটাই তার কাজ। এরপর জেলে ফিস্ককে দেখানো হয়। হাসপাতালে বুলসাইকে টপ টু বটম ব্যান্ডেজ করা অবস্থায় দেখানো হয়। ম্যাট তার বিল্ডিং এর ছাদে ইলেকট্রার গলার হাড় দেখতে পায়, যেটাতে অন্ধদের ভাষা মানে ব্রেল ভাষা খোদাই করা। তার মানে ইলেকট্রা এখনো বেঁচে আছে। এদিকে ব্যান ইউরিক ডেয়ারডেভিলকে এক্সপোজ করে রিপোর্ট লিখতে শুরু করে। তবে ব্যান ইউরিক সেটা ডিলিট করে দেয়, কারণ ডেয়ারডেভিল একাই একমাত্র একজন যে জাস্টিস দিতে পারবে, ওয়ান ম্যান হু ক্যান মেক চেঞ্জেস। ব্যান বাইরে বের হয়ে ডেয়ারডেভিলকে রুপটপে দেখতে পায়। এরপর বলে যাও ওদেরকে শাস্তি দাও। ম্যাট ব্যানের কথায় মাথা নাড়ে। এরপর সেখান থেকে চলে যায়। মুভি এখানেই শেষ হয়। তো
তো কেমন লাগলো মুভিটা অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, মুভিতে অনেক ক্যারেক্টার ছিল কিন্তু তাদের অরিজিন দেখানো হয়নি, ব্যাক স্টোরি দেখানো হয়নি, তাই মুভিটা অনেক ফাস্ট মনে হতে পারে, যেটা এই মুভির একটা উইক পয়েন্ট। যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এক্সপ্লেইন ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেইন দেখতে চাও সেটা কমেন্টে জানাতে পারো। বাই বাই।